হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে টমেটোর চাটনি একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দিবেন। এত মজাদার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ? আর এখন আমি দেখেন এখানে টমেটো চাটনি করার জন্য আমি এখানে নিয়েছি ৬ টা টমেটো। আপনার যে যতটুকু পরিমাণ নিতে পারেন সমস্যা নেই। এখন আমি ৬ টা টমেটোকে মাঝখান দিয়ে একটু ফাল করে নিচ্ছি। যেহেতু টমেটো আমি বেশি কুচি, কুচি করিনি, এমনিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু ভাপ দিলে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন, নতুন কিছু রেসিপি ধরার জন্য, এবং আমি ইউটিউব দেখে শিখেছি, আপনারা ইউটিউব দেখে শিখতে পারবেন। সেজন্য আপনাদের জন্য এসব রেসিপি করা। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। দেখেন রসুনটা দিলে টমেটো চাটনি স্মেল যেটা অন্যরকম হয়। সত্যি বলতে যেটা আমি এখানে ৩ টা গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ ইউজ করব না। শুকনো মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর, সেখানে আমি শুকনো মরিচ এখানে ইউজ করছি। এখন এখানে নেড়ে-চেড়ে নিচ্ছি সুন্দর করে। আর প্লিজ ভিউয়ার্স, যেখান থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার বলছি, এখন আমি পুরো টমেটোটা দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে-চেড়ে ভেজে নেব। এই একটু ভেজে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু। তো দেখেন আমি কীভাবে ভেজে নিচ্ছি, এভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি টমেটোগুলো পুরোটা। তো আমি উপরের যে টমেটোর উপর যে অংশটা আসে সেটা কিন্তু আমি উঠিয়ে নেব একটু সিদ্ধ হলে। তাহলে হয়তো যে টমেটোটা তেমন খাইতে গেলে তেমন করবে না। হ্যাঁ, প্রবলেম হবে না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে যার মতন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর টমেটো চাটনিটা এত মজাদার একটা চাটনি, আপনারা অবভিয়াসলি বাসায় ট্রাই করে দেখতে পারেন, এবং কি আমি যেভাবে করেছি সেভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি টমেটোর যে উপর অংশটা সেটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো সুন্দরভাবে এগুলো উঠানো হয়ে গেলে এখন আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোটাই। এখন আমি একটু ডাল গুটিয়ে দিয়ে হালকা ঘুটে দিব, যেহেতু এটা মানে এটা সুন্দরভাবে একটা আসবে। ঢেকে দিয়েছি। দেখেন এখন আমি টমেটোগুলো একদম ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ফিনিশ করে নেব। একদম গলে গেছে, কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর পারফেক্টভাবে। এখন আমার এটা গালানো হয়ে গেছে। দেখেন এটা হলো গিয়ে আমার টমেটো। এখন আমি এটার ভিতরে কোনো রকমের পানি ইউজ করিনি। এখন দেখুন সুন্দরভাবে এটা নাড়াচাড়া করতেই থাকবো। অল্প মাঝারি আছে, পুরো জালটা বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এখন দেখেন আমি সুন্দরভাবে এটা আমার হয়ে আসছে প্রায়টাই। দেখেন নাড়াচাড়া করতে করতে আমি পানিটা টেনে যাবে। আর অবভিয়াসলি টমেটো চাটনি তেল কমই ব্যবহার করবেন। তো এটা কিন্তু আপনি বেশি করে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা যেহেতু আমি এখানে কোনো চিনি ইউজ করিনি, যেহেতু আমি এটা কিন্তু ভাত দিয়ে কিংবা খিচুড়ি দিয়ে খেতে পারবো, সেখানে আমি শুধু জাল চাটনি করেছি। এখানে আমি কোনো মিষ্টি ফ্লেভার কিছু ইউজ করিনি। এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম। চাট মশলাটা দিলে ফ্লেভারটা অন্যরকম হয়, ঘ্রাণটা অন্যরকম হয়। তো দেখেন কত সুন্দর পানির একটা লুক আসতেছে। তো দেখেন পানিটাও কিন্তু খুবই অনেকটাই টেনে গেছে। এখন আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচেতে লেগে যেতে পারে। সুন্দরভাবে নাড়তে দেখেন এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। জাস্ট ৪-৫ মিনিটের ভিতরে এটা রান্না হয়ে যায়। টমেটো চাটনিটা খুব সহজ একটা রেসিপি। অবভিয়াসলি আপনারা যারা টমেটো চাটনি খেতে না পছন্দ করেন, এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপু বা ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন আ আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমি ওই টমেটো চাটনিটা আগে লাইক করতাম না। দেখে ১ম একবার বানিয়ে রেখেছিলাম। এটা আমার হাসব্যান্ড খুব লাইক করে এই টমেটো চাটনিটা। আমি যেদিন টমেটো চাটনি বানাই সেদিনকে খুব খুশি হয়। তো আজকেও খুব খুশি হয়েছিল। একবার প্রশংসা করছিল আমার, এমনকি আমার ভিডিও বানানো দেখে খুব আরকি আমাকে সাপোর্ট করছিল, "না তুমি ভিডিও বানাও।" এরকম কিছু মানে খুবই সাপোর্ট করছিল। তার টমেটো চাটনি এতটাই পছন্দ আমি জানি না। তাই আমি মাঝে, মাঝে ট্রাই করব এবং কি তোমাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আল্লাহর রহমতে আমি চাই রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। অনেকে আছে যে পারো না, যারা পারো সেটা তাদের দেখার দরকার নেই। আর দেখো এই যে আমার ফাইনাল লুক খুব সুন্দর হচ্ছিল, খুব সুন্দর একদম পারফেক্টভাবে হয়েছিল কিন্তু। তো তোমরা দেখো এভাবে করে দেখতে পারো, কিংবা এখানে কেউ চিনি ইউজ করে নিতে পারো। তো ভাইয়ারা আপুরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এভাবে নিত্য নতুন ভিডিও পেতে। আর দেখো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর হচ্ছে কালারটা। এখানে কিন্তু আমি বাড়তি অনেকে আছে অনেক কিছু ইউজ করে, পাঁচফোড়ন এটা সেটা, আমি কিন্তু কিছু ইউজ করি নাই। বাট খেতে কিন্তু এটা আমার অনেকটাই ভালো হয়েছিল, অনেকটাই খুব দারুণ হয়েছিল। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটাকে দেখে একটা লাইক করে দিয়েন, এবং কি কেমন হয়েছে দেখতে আপনারা একটা কমেন্টসে বলে যান। আর অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা চেখে দেখবেন। অনেকে যেহেতু আমি নতুন ইউটিউবার, তাহলে সুন্দরভাবে কথা বলতে পারি না, হতে পারে। মানে চেষ্টা করি আপনাদের সামনে সব কিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য। বাট যেহেতু দেখেন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে রান্না করি, অনেক পরিশ্রম করি। অবভিয়াসলি আপনারা বুঝতে পারবেন সেটা। তো আশা করি আপনারা দেখে এটা